আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম মুক্ত একাডেমির নতুন একটি লেকচারে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করছিলাম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই লেকচার সিরিজ নিয়ে। এই লেকচার সিরিজে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। এই ভিডিওগুলোতে আমরা এই অধ্যায়ের ভেরিয়েবল থেকে শুরু করে কিভাবে ইনপুট নেয়, কিভাবে কম্পাইলার ইন্টারপ্রেটার কাজ করে, এছাড়াও আমরা দেখেছি কিভাবে আমরা মোবাইলে পাইথনে কোড লিখতে পারি, একই সাথে কিভাবে কম্পিউটারে থনি সফটওয়্যার ব্যবহার করে আমরা কোড লিখতে পারি, সেগুলো আমরা দেখিয়েছি। তো তোমরা যদি কোনোটা লেকচার মিস করে থাকো তাহলে সেই লেকচারটা তোমরা দেখে আসতে পারো। তার কারণ ওই লেকচারগুলোর সাথে আমাদের পরবর্তী লেকচারগুলো অনেকটাই কানেক্টেড থাকে। আর আজকের লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তার কারণ এই বিষয়গুলো তোমাদের পরবর্তীতে আহ, যখন তুমি কোড করবা বা কোডিং শিখবা অথবা কোডিং এ আরো যে বিষয়গুলো শিখবা সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আজকে খুব মজা করে আমরা শিখবো, দেখবা তোমরা আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনে কিছু প্রবলেম সলভ করতে পারি। হুম। তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে আবারও আমাদের সেই অ্যানাউন্সমেন্ট যে আমরা আমাদের এই লেকচার সিরিজ থেকে তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি, যদি এই লেকচার সিরিজ থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হও তাহলে এর বিনিময়ে তোমরা তোমাদের আশেপাশে পরিবেশে অন্তত একটি হলেও গাছ লাগাবে। আর যদি যে বা যারা এই লেকচারে অথবা এই লেকচার সিরিজে যে আমাদের যতটা ভিডিও থাকবে সেই ভিডিওর সমসাময়িক যদি গাছ লাগাতে পারো তাহলে তারা আমার পক্ষ থেকে স্পেশাল উপহার পাবে। তো যদি কেউ একটা হলেও গাছ লাগিয়ে থাকো তারা কমেন্ট করবে, কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমরা আমাদের সাথে আছো এবং আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ করতে পারি। তো চলো শুরু করা যাক। তো আজকের লেকচারে আমরা দেখবো পাইথনের শর্ত ব্যবহার। হ্যাঁ, কিভাবে শর্তগুলো কাজ করে এবং এই শর্ত কিভাবে আমরা কোড করতে পারি সেগুলো আমরা দেখবো কোড করার মাধ্যমে। তো আমরা যদি দেখি যে পাইথনের শর্ত ব্যবহার, এখন এখানে দেখো আমরা প্রথমে একটা দৌড় প্রতিযোগিতার কথা চিন্তা করি। যে এই দৌড় প্রতিযোগিতায় আমি যদি সবার আগে দৌড় শেষ করতে পারি তাহলে কি হব? আমি প্রথম হতে পারবো। আমি যদি সবার আগে শেষ করতে পারলাম না, কিন্তু যে প্রথম হয়েছে বা যে সবার আগে শেষ করে তারপরে যদি দৌড় শেষ করি তাহলে আমি কি হব? আমি দ্বিতীয় হতে পারবো। যদি আমি তারপর শেষ করি তাহলে আমি তৃতীয় হতে পারবো। অথবা অন্যথায় আমাকে আর কোনো পজিশন দিল না, আমাকে বললো যে তুমি পরের বার আবার ট্রাই করো, বেটার লাক নেক্সট টাইম। তাই না? তো এরকমই হয় দৌড় প্রতিযোগিতায়, যে প্রথম তিনজনকে পুরস্কৃত করে সব সময়। আচ্ছা, তো এই বিষয়গুলো আমি যদি কোড আকারে দেখতে চাই বা কোড আকারে লিখতে চাই তখন আমাদেরকে যেটা করতে হবে যে দেখো আমরা এখানে মূলত শর্ত ব্যবহার করছি, যে আমরা এভাবে লিখবো যে ইফ। ইফ মানে কি? যদি। দেখো এই যে যদি কথাটা আছে, তারপর কি আছে? অথবা যদি। খেয়াল করো, তারপর আবারও আছে অথবা যদি, তারপর আছে অন্যথায়। তো যেখানে যদি আছে সেখানে আমরা ইফ ব্যবহার করব। ব্যবহার করে ইফের পাশে একটা শর্ত দেব। শর্তটা কি? দেখো, সবার আগে দৌড় শেষ করি, যদির পর যে ব্যাপারটা সবার আগে দৌড় শেষ করি, তাহলে ইফের পর আমি শর্তটা দিব। ইফের পর আমি এভাবে যদি লিখি, ইফের পর আমি শর্তটা দিব, দিয়ে তারপর একটা ক্লোন দিব। শর্ত দেওয়ার পর আমি আমার কোড লিখবো এখানে। ঠিক আছে, কোডটা যে কোনো কিছু হতে পারে। তাহলে ইফ লেখার যে নিয়মটা সেটা হচ্ছে ইফ লেখার পর আমি শর্ত লিখবো। শর্তটা যদি সত্য হয় তাহলে আমার এই কোডটা রান করবে, ইফের নিচে যেটা থাকবে সেটা রান করবে। যদি সত্য না হয় তাহলে এই কোডটা রান করবে না। এরপর দেখি যদি অথবা যদি থাকে। অথবা যদির ইংলিশ হচ্ছে এলস ইফ। এলস ইফ এই কথাটাকে আমরা ছোট করে লিখবো। এটা না লিখে আমরা লিখবো হচ্ছে এলিফ। দেখো, এখান থেকে দুইটা আমরা লেটার নিলাম, এখান থেকে দুইটা লেটার নিলাম, তাহলে এলসিফকে ছোট করে লিখলাম হচ্ছে এলিফ। হুম। তাহলে আমরা যেটা দেবো, এলিফ লেখার যে নিয়মটা সেটা হচ্ছে এরকম। এলিফ লিখে আমরা আবার ওই শর্ত দিব, শর্ত দিয়ে আমরা কোলন দিব। এই শর্তটা যদি আবার সত্য হয় তাহলে আমাদের এখানে কিছু কোড লিখবো, সেই কোডটা আমাদের রান করবে। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে আবারও পরবর্তীতে এলিফ লিখবো। আর অন্যথায় দেখো, অথবা যদির ইংলিশ আমরা লিখছি এলিফ, যদি আর ইংলিশটা লিখছি হচ্ছে, যদি এরটা লিখছি ইফ, অথবা যদি এরটা লিখছি আমরা এলিফ। আর এরপর অন্যথায় এই কথাটা যদি আমরা লিখতে চাই, এর ইংলিশটা হবে এলস। এভাবে আমরা লিখবো। মানে আমাদের যদি উপরের কোনোটা শর্তই যদি পূর্ণ না হয় তাহলে শেষমেশ অন্যথায় যেটা রয়েছে সেটা পূর্ণ হবে বা সেই অনুযায়ী কোডটা কাজ করবে। তাহলে প্রথমে আমরা চেক করব ইফ দিয়ে প্রথম শর্তটা, ওইটা যদি পূর্ণ না হয় তাহলে তার পরের শর্তগুলো আমরা দিব এলিফ, মানে যেটা এলসিফ এর হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এলিফ দিয়ে। এভাবে আমরা যতগুলো শর্ত থাকবে সবগুলো শর্ত এলিফ দিয়ে দিব। আর এই প্রথম শর্ত ইফ এবং তারপরে যতগুলো এলিফ আছে এগুলো একটা যদি সত্য না হয় তারপরে শেষমেশ গিয়ে আমরা অন্যথায় এটা ব্যবহার করার জন্য এলস দেবো, মানে কোনোটাই হলো না, একদম শেষেরটা হবে। বুঝতে পেরেছো? তো কিভাবে আমরা এটা করতে পারি দেখি। দেখো, এখানে আমরা যদি কোডিং এ দেখি তাহলে দেখো এখানে দেয়া আছে একটা ভেরিয়েবলের মান আমি অ্যাসাইন করেছি 5।
এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাকে বলে রাখি, দেখো এইখানে ভেরিয়েবলের মান অ্যাসাইন করার জন্য আমরা একটা সমান চিহ্ন দেই, এটা হচ্ছে অ্যাসাইন করা। এই যে এক্স ইকুয়ালস টু 5 লিখেছি, এটা হচ্ছে অ্যাসাইন করা। তারপর ইফ লেখার শর্তটা কি, দেখো ইফ লেখার নিয়মটা কি। ইফ লেখার নিয়মটা হচ্ছে ইফের পর আমরা শর্ত দিব, তারপর একটা কোলন দিব, কোলন দিয়ে আমরা আমাদের কোডটা লিখবো। তো ইফের পর আমি শর্তটা দিলাম ইফ এক্স ইকুয়ালস ইকুয়ালস 5। খেয়াল করো, এখানে যখন ভেরিয়েবল দিচ্ছি তখন একটা ইকুয়ালস, যখন আমি শর্ত চেক করছি তখন ইকুয়ালস ইকুয়ালস। তাহলে কোনো শর্ত বা কোনো কিছুর ভ্যালু সমান কিনা এটা দেওয়ার জন্য, চেক করার জন্য আমরা ইকুয়ালস ইকুয়ালস দেবো, মানে দুইটা সমান দিব। তাহলে শর্ত সমান কিনা এটা করার জন্য আমরা দুইটা ইকুয়ালস দিব। আর কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা একটা ইকুয়ালস দেব। এই যে এটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করলাম, মানে এই ভ্যালুটা আমি সেভ করে রাখলাম। আর এটা কি, এটা হচ্ছে একটা শর্ত চেক করা। বুঝতে পারছো? এটা শর্ত চেক করা কিভাবে, যে এক্স এর ভ্যালু 5 এর সমান কিনা, এটা হচ্ছে চেক করা 5 এর সমান কিনা। আচ্ছা, তো যদি এক্স এর ভ্যালু, দেখো ইফ এর পর শর্ত দিয়েছি, তারপর কোলন দিয়ে আমি দিচ্ছি যে ইফ এক্স ইকুয়ালস টু 5, যদি এক্স এর মানটা 5 হয় তাহলে প্রিন্ট করো ভ্যালু ইজ 5। যদি না হয়, দেখো এখানে দুইটা শর্ত দিয়েছি আমি, দুইটা শর্ত দিয়েছি, শুধু ইফ তারপর দিয়েছি এলস। তাহলে যদি উপরের শর্তটা না হয় তাহলে হবে এইটা, যে উপরের শর্তটা যদি এক্স ইকুয়ালস 5 হয় তাহলে প্রিন্ট করবে ভ্যালু ইজ 5। যদি সেটা না হয়, এক্স এর ভ্যালু যদি 5 না হয়, অন্য কিছু হয়, তাহলে আমরা প্রিন্ট করব এলস এর ভিতরের কোডটা, সেটা কি, ভ্যালু ইজ নট 5। তাহলে এই শর্তটা যদি পূর্ণ হয় তাহলে ইফ এর কোডটা রান করবে, যদি শর্তটা পূর্ণ না হয় তাহলে এলস এর কোডটা রান করবে। কিভাবে আমরা দেখি। হ্যাঁ, আমরা যদি এই পুরোটা আগে মুছে দেই। আচ্ছা, মুছে দিলাম। এখন আমরা যদি এটা রান করি, দেখো এই কোডটা যদি আমি রান করি তাহলে দেখাচ্ছে যেহেতু আমাদের এক্স এর ভ্যালু 5, তারপর এখানে চেক করেছে 2 নাম্বার লাইনে এক্স এর ভ্যালু 5 কিনা। যেহেতু এক্স এর ভ্যালু 5, এটা এটা ট্রু দিয়েছে, ট্রু মানে এই বিষয়টা সত্য। তো ইফ যেহেতু সত্য, তাহলে ইফ এর নিচের যে কোডটা সেটা আমাদের রান করবে। ঠিক একইভাবে যদি আমরা এক্স এর ভ্যালু যদি 4 দেই, তার মানে এখন আমাদের কন্ডিশন চেক করবে 2 নাম্বার লাইনে যে 4 সমান 5 কিনা। 4 সমান সমান, যেটা সমান সমান মানে চেক করা, তাহলে 4 5 এর সমান কিনা। এর উত্তর হচ্ছে কি, 4 কি 5 এর সমান না, 4 5 এর সমান না। তাহলে এটা মিথ্যা আসবে, মানে এই 2 নাম্বার লাইনের যে চেকটা এটা ভুল আসবে বা মিথ্যা আসবে। তো মিথ্যা আসলে আমাদের প্রোগ্রামের কোডটা এর ভিতর যাবে না। আমাদের প্রোগ্রাম এর ভিতরের এই যে 2 আর 3 নাম্বার লাইন, মানে ইফের ভিতর যে 3 নাম্বার লাইনটা রয়েছে ভ্যালু ইজ 5, এটা প্রিন্ট করবে না। তাহলে যেহেতু ইফ মিথ্যা, তাহলে সে এলস এর পার্টে চলে যাবে। এলস এর পার্টে চলে গিয়ে বলবে ভ্যালু ইজ নট 5। দেখো আমরা যদি রান করি, তো যেহেতু এক্স এর ভ্যালু 4, তাহলে এক্স এর ভ্যালু 5 না, তাহলে এই যে দেখাচ্ছে ভ্যালু, ভ্যালু ইজ নট 5। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা দুইটা আমরা শর্ত দেখলাম, বুঝছো? তো এখন যদি আমরা আরো একটা শর্ত দেখতে চাই, হ্যাঁ, ধরো এরকম এলিফ দিয়ে যদি আমরা শর্ত দিতে চাই। আচ্ছা, আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, ওকে। তো এলিফ দিয়ে যদি আমি শর্ত দিতে চাই, যে প্রথমে ইফ চেক করে আসবে, তারপর যদি ওটা না হয় তাহলে এলিফের ভিতর শর্তটা চেক করবে, এক্স ইকুয়ালস ইকুয়ালস 4। আচ্ছা, তারপর আমি এখানে প্রিন্ট করব, যদি এক্স 4 হয় তাহলে আমি প্রিন্ট করব যে ভ্যালু ইজ 4। আচ্ছা, হ্যাঁ, আর যদি এটা হয় তাহলে ভ্যালু ইজ নট 5 অ্যান্ড 4। যদি আমি এভাবে লিখি, দেখো প্রথমে এই প্রোগ্রামটা কি করবে, প্রথমে এক্স এর ভ্যালু চেক করে 5 কিনা, যদি 5 হয় তাহলে আউটপুট দেখাবে, মানে ইফ যদি সত্য হয় ইফের নিচে বা ইফের ভিতরের যে পার্টটা রয়েছে, কোডটা রয়েছে, সেটা রান করবে। তো যদি এক্স 5 এর সমান হয় তাহলে প্রিন্ট করে ভ্যালু ইজ 5। যদি তারপর এলিফ মানে অথবা যদি, তাহলে প্রথমটা না হয় পরেরটা, অথবা যদি প্রথমটা যদি না হয় তাহলে পরের শর্তটা চেক করবে যে এক্স ইকুয়ালস ইকুয়াল 4 কিনা। তাহলে এক্স যদি 4 হয় তাহলে প্রিন্ট করে 5 নাম্বার লাইন ভ্যালু ইজ 4। আর এই দুটার সাথে যদি কোনোটাই না হয় তাহলে অন্যথায়, ওই আগের উদাহরণটাতে, দৌড়ের প্রতিযোগিতার উদাহরণটাতে অন্যথায় যে ব্যাপারটা রয়েছে, মানে উপরের কোনো শর্ত যদি পূরণ না হয় তাহলে নিচের শর্তটা, সবার শেষের শর্তটা এটা রান করবে। তো আমাদের দেখা ভ্যালু ইজ নট 5 অ্যান্ড নট 4। যদি আমরা রান করি, দেখো তাহলে যেহেতু এক্স এর ভ্যালুটা 4, তাহলে 4 নাম্বার লাইনে এসে এলিফের মধ্যে শর্তটা সত্য হচ্ছে, তার মানে সে 5 নাম্বার লাইনে গিয়ে প্রিন্ট করছে ভ্যালু ইজ 4। তাহলে ইফে সত্য হলো না, সে নিচেরটাতে গেল, নিচেরটাতে গিয়ে সত্য পেয়েছে, তার মানে সে এটা প্রিন্ট করলো ভ্যালু ইজ 4। তাহলে আর পরে আর সে গেল না, তার কারণ এলস সেক্ষেত্রে সত্য না, এই পার্টটা সত্য হয়েছে, তো আমরা আর পরে কিছু রান করব না বা পরে কিছু প্রোগ্রাম রান করবে না। যদি এই ভ্যালুটা আমি ধরো 3 দিয়ে দেই, তাহলে এক্স এর ভ্যালু যেহেতু 3, তাহলে প্রথমে চেক করবো যে এক্স এর ভ্যালু 5 কিনা। উত্তর কি, মিথ্যা। তাহলে মিথ্যা হওয়ার কারণে আমাদের ভ্যালু ইজ 5 এই কথাটা আসবে না, 3 নাম্বার লাইনটা প্রিন্ট হবে না। তারপর এক্স ইকুয়ালস ইকুয়াল 4, মানে এক্স 4 কিনা। তাহলে এক্স তো 3, তো 3 আর 4 তো সমান না,
তাহলে 5 নাম্বার লাইনটা প্রিন্ট করবে না। তারপর এলস, মানে যেহেতু পুরো উপরের দুইটা শর্তই আমাদের পূর্ণ হয় নাই, তাহলে তারপরেরটা রান করবে। উপরের দুইটা বা উপরে যতগুলো শর্ত আছে সবগুলো যদি মিথ্যা হয় তাহলেই কেবলমাত্র এলস এর পার্টটা রান করবে। এলস এর দেখাবে যে ভ্যালু ইজ নট 5 অর নট 4। তাহলে যদি আমরা দেখি, তাহলে দেখো ভ্যালু যেহেতু 3, তার মানে আমাদের মেসেজটা দেখাচ্ছে ভ্যালু ইজ নট 5 অ্যান্ড নট 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো এই বিষয়গুলোই আমাদের হচ্ছে এই বইয়ে দেয়া আছে, এইভাবে যে আমরা কোড করেছি দেখো। এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে কোডে যদি তোমরা দেখো, এখানে এলস লেখার পর অথবা ইফ এলিফ লেখার পর দেখো তারপরের লাইনটা কিন্তু শুরু হচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছ? তাহলে আগে প্রথম লাইন শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে কিন্তু এক, আচ্ছা এখান থেকে যদি আমি স্পেসটা দেখো, এখান থেকে 4টা স্পেস দিচ্ছে। এক, আচ্ছা, 3, 4, 4টা স্পেস দিয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে বলে হচ্ছে ইন্ডেন্টেশন। হ্যাঁ, এই যে যদি তোমরা দেখো এখানে 4টি স্পেস সমপরিমাণ ফাঁকা রেখে অতবার কোড লেখা হয়েছে। তাহলে এই শর্তগুলো লেখার জন্য 4 স্পেস পর, মানে শর্ত যে লাইনটা থাকবে তারপর কোলন দেওয়ার পর আমি যে লাইনটা লিখবো সেটা অবশ্যই শুরু থেকে 4 স্পেস পর আমরা লেখা শুরু করব। আর থনি সফটওয়্যার ইউজ যদি তুমি করো তাহলে সে নিজে নিজেই 4 স্পেস পর আমাদের জায়গাটা নিয়ে নিবে, ঠিক আছে। কিভাবে, যদি আবার তোমরা খেয়াল করো, যদি আমরা শর্ত দিই এলিফ এক্স ইকুয়ালস ইকুয়ালস 3, তাহলে আমি এভাবে শর্ত দিলাম, তারপরে যদি ক্লোন দেই, কোলন দিয়ে আমি যখন এন্টার প্রেস করবো, মানে আমি পরের লাইনে যেতে চাই, তাহলে থনি সফটওয়্যারটা নিজে নিজেই কিন্তু দেখো এই যে 4 স্পেস পরিমাণ জায়গা সে নিজে নিয়ে নিল, ইন্ডেন্টেশন এটাকে বলে। তো এটা সে অটোমেটিকলি নিয়ে নিবে। আর যদি আমরা এটা না দেই তাহলে কিন্তু কোডটা সঠিকভাবে রান হবে না। যদি আমরা রান না দেই, সরি, যদি আমরা ইন্ডেন্টেশন না দেই তাহলে কিন্তু কোডটা সঠিকভাবে রান হবে না, অর্থাৎ ভুল আউটপুট দেখতে পারবো অথবা এরর দেখতে পারবো। তো আশা করি এটা তোমরা বুঝছো। এখন যদি হচ্ছে তোমরা খাতায় লিখো তাহলে ইন্ডেন্টেশনটা, মানে তোমরা তো ওইভাবে লিখতে পারবে না, তবে একটু ফাঁকা জায়গা দিয়ে তোমরা লিখবে। আশা করি বুঝছো। তো আহ, এই ধরনের যে বিষয়গুলো, শর্ত ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম সলভ করা, সেটা আমরা দেখলাম। আমরা আরো দেখবো। দেখো এই ইন্ডেন্টেশনটা যদি আমরা সঠিকভাবে না দিই, যেমন ধরো এই যে এখানে ধরো এক্স এর ভ্যালু 3, তাহলে এখানে প্রিন্ট হওয়ার কথা যে হচ্ছে, এটা যদি আমি একটা মেসেজ দিই, নতুন মেসেজ, যে হচ্ছে ভ্যালু ইজ 3, ভ্যালু ইজ 3, আচ্ছা। তাহলে দেখো এক্স এর ভ্যালু যেহেতু আমি প্রথমে অ্যাসাইন করেছি 3, তার মানে আমাদের প্রথমে 5 চেক করবে, তাহলে সত্যটা মিথ্যা হবে, সত্য হবে না, তো এটা রান করবে না। তারপর 4 চেক করবে যে এক্স এর ভ্যালু 4 কিনা, এটাও মিথ্যা, এটাও রান করবে না। তারপরে সে চেক করছে এক্স এর ভ্যালু 3, এটা কিনা, হ্যাঁ এটা 3, তাহলে এই কোডটা যদি আমি রান করি তাহলে দেখাবে ভ্যালু ইজ 3, মানে 7 নাম্বার লাইনটা প্রিন্ট হচ্ছে। তো ইন্ডেন্টেশন যদি আমি না দেই, ইন্ডেন্টেশন যদি আমি না দেই, ধরো এরকম নিলাম, তাহলে দেখো কি দেয়, তাহলে কিন্তু এরর দিচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা এখানে ইন্ডেন্টেশন সে এক্সপেক্ট করতেছে কিন্তু আমরা ইন্ডেন্টেশন দিচ্ছি না। ইন্ডেন্টেশন মানে কি 4টা স্পেস, তাহলে 1 2 3 4, 4টা স্পেস যদি আমি দেই, দিয়ে যদি রান করি, তাহলে সে দেখো সঠিকভাবে রান করছে, ভ্যালু ইজ 3 দেখাচ্ছে। অথবা থনি সফটওয়্যারে এন্টার দিলেই, মানে শর্ত ব্যবহারের পর এন্টার দিলেই তোমাদের হচ্ছে সে জায়গাটা অটোমেটিকলি নিয়ে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের পাইথনের শর্ত ব্যবহারের একটা প্রাথমিক কোড। আমরা এরপর খুব মজার একটা বিষয় দেখব। আমরা জোড় বিজয় নির্ণয় করার যে কোডটা, সেই কোড আমরা দেখবো যে কিভাবে আমরা পাইথনের মাধ্যমে জোড় বিজয় নির্ণয় করতে পারি, ইফ, এলস ইফ এগুলো ব্যবহার করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এটাতে আমাদের লাগবে, আমরা একটু এই লেকচারে আগে যেটা শিখেছি যে মডুলাস অপারেটর ব্যবহার, তো সেটা ব্যবহার করে আমরা জোড় বিজোড় কিভাবে নির্ণয় করে সেটা আমরা শিখবো। তো সেই ক্লাসটা তোমরা দেখবে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখনই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা আমাদের সাথে আছো এবং পুরো লেকচার সিরিজে তুমি আমাদের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।